وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء أهل سنته وأولياء أمته الراشدين المرشدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد সকলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على سيدنا জবান খুলে মুহাব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল নবী সযুগে পালন করেন এই মিলাদ, কবুল করেন আল্লাহ তাআলা তাদের দুআ ফরিয়াদ। আল্লাহুম্মা সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা
وعلى آل سيدنا محبت जिक्र करी ला इलाहा ला इलाहा ला इलाहा जोरे जोरे ला इलाहा ला इलाहा हस्बी रब्बी ما في قلبي حسبي ربي ما في قلبي نور محمد صلى الله لا إله لا إله বাইজানে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বলেন বহু দূরে আমরা কেমনে যাব জান দয়াল আল্লাহ দয়া করো দয়া ও দেখাও সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আমরা কেমনে যাব মদিনা মদিনার রাস্তা চিনি না বলেন কেমনে যাব মদিনার রাস্তা আমার মুর্শিদ জানে ঠিকানা আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা লা ইলাহা লা ইলাহা বেজন আমিরার মনের বাসনা বুঝাইলে কেউ বুঝে না বলেন আমিরার মনের বুঝাইলে কেউ বোঝে শোনাইলে কেউ শুনে না দয়াল শোনাইলে আয় হাই শুনেন শাহে মদিনা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলা পশ্চিম সরববাটা সোনাগাজী তালুকদার বাড়ি এলাকাবাসী ও প্রবাসী বৃন্দের ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহে ইয়াজদাহম উদযাপন উপলক্ষে আজিমুশান মিলাদ মাহফিল 2025 এর সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার সাহেব, সভাপতি সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বিএনপি, বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, প্রধান বক্তা হিসেবে এতক্ষণ আলোচনা করেছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ বক্তা, আহলে সুন্নাত ওয়াল জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর, মুজাহিদ মিল্লাত আজিজ ইকরামি মাওলানা মুহাম্মদ বাহাউদ্দিন কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, খতিব শীতলপুর দরবার শরীফ শাহী জামি মসজিদ সীতাকুণ্ড। আলোচনা করেছেন
বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা মুহাম্মদ জাহিদুল ইসলাম আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, খতিব ফাতেমা মুহাম্মদ সালেম সানাগাজী তালুকদার বাড়ি জামে মসজিদ, উদ্বোধক হিসেবে আছেন মাওলানা মুহাম্মদ গিয়াসউদ্দিন আল কাদরি মাদ্দাজিল্লাহুল আলী, পেশ ইমাম ফাতেমা মুহাম্মদ সালেম সানাগাজী তালুকদার জামে মসজিদ, মঞ্চে আসীন অসংখ্য অগণিত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, সামনে বসা নবী প্রেমিক, অলি প্রেমিক, মাহফিল প্রেমিক, কোরআন সুন্নাহ প্রেমিক, আশিক রাসূল ভাইরা, পর্দার অন্তর আড়ালের মা ও বোনেরা, যুবক আমার সাথী ভাইয়েরা, ছোট ছোট কলিজার টুকরারা, সবার প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া, যে আল্লাহ দয়া করে, মায়া করে, মহব্বত করে আল্লাহ পাকের অসংখ্য গণিত বান্দা বান্দি থেকে যাচাই করে, বাছাই করে, নির্বাচিত করে আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে আসার, বসার, কিছু বলার, শ্রবণ করার তৌফিকটুকুন দান করেছে। আসুন সকলে একবার অন্তরস্থল থেকে সবটুকুন আবেগকে উজাড় করি মহাব্বতের সাথে সমবেত কণ্ঠে রাতের এই নিস্তব্ধতাকে বন্ধ করার লক্ষ্যে সিংহের মতো গর্জন দিয়ে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই আল্লাহরই সৃষ্টি জগতের যিনি প্রথম এবং প্রধান আকর্ষণ, সমস্ত নবী রাসূলদের মাথার মুকুট, শামসুল হিদায়াত, আফতাব নবুয়ত, শাহিন শাহির রিসালাত, আপনার নবী, আমার নবী, तमाम বিশ্ব জগতের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, শামসুদ দুহা, বদরুদ দুজা, নূরুল হুদা, নূরুন আলা নূর, সাইয়্যিদনা শফিয়না হাবিবনা ও মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে দরুদ ও সালাম যেন আল্লাহ কবুল আর মঞ্জুর করে, বলি আমিন। আর একটু জোরে বলি আমিন। প্রিয় এলাকাবাসী, যারা মাইকের আওয়াজ শুনতে পারছেন, এখনো যারা বাসা বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাটে, মোবাইল, ফেসবুক, ইন্টারনেটে ব্যস্ত আছেন, আপনাদের খেদমতে আরজ কিছু সময়ের জন্য আজকের এই আজিমুশান বেহেশতের বাগানে চলে আসেন। হতে পারে আজকের মাহফিলটা কারো না কারোর জন্য জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক না? আমি বলবো যে যারা আসার সুযোগ আছে চলে আসেন, এখনো অনেক চেয়ার খালি আছে। আমি তো এই এলাকায় মাহফিল করি অনেক বছর, আমি বুঝতে পারি, উপস্থিতি দেখলে বোঝা যায় কি অবস্থা। আমি জানি আপনারা খুব আজিমুশান ভাবে মাহফিলগুলোকে উপস্থিত হয়ে সৌন্দর্য বৃদ্ধি করেন। তারই ধারাবাহিকতায় এখনো যারা বিক্ষিপ্ত ভাবে এদিক সেদিক আছেন চলে আসেন। আল্লাহ যেন সকলকে আসার তৌফিক দান করেন। যারা আসছেন, বসছেন, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে? মনোযোগ আছে? পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাশাপাশি ফাতিহায়ে ইয়াজদাহ, দুটি শিরোনাম। দুটি শিরোনামের নিসবত দুই দিকে। ঈদ মিলাদুন নবীর সম্পর্ক ইমামুল আম্বিয়ার সাথে, ফাতিহায়ে ইয়াজদাহের সম্পর্ক ইমামুল আউলিয়ার সাথে। বড় করে বলি না সুবহানাল্লাহ।
আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের ভাগ্যটা কেমন ভালো দেখেন। আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। আর আমরা যেই তরিকারই হই না কেন, আমরা ইমামুল আউলিয়ার অনুসারী। কিন্তু আমাদের মধ্যে অনেক টুপিওয়ালা ভাই আছে যারা ওলি আল্লাহ মানেই না, ঠিক না? তো সেই তুলনা আমরা কত সৌভাগ্যবান। বিশেষ করে আমরা যারা কাদেরিয়া তরিকার আছি, এখানে অনেকেই আমার পীর ভাই আছেন, আওলাদে রাসূল হুজুর কিবলা আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলীর মুরিদ অনেকে আছেন। এখানে গাউসিয়া কমিটির দায়িত্বশীল আমার মাস্টার সাহেব, মুরব্বী সাহেবও আছেন, অনেকে আছেন। আমরা তো সরাসরি কাদেরিয়া তরিকার সাথে সম্পৃক্ত, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি বুঝাইবার চাইলাম যে আমাদের তরিকতের ইমামও সমস্ত ওলিদের ওলি, আমাদের মাযহাবের ইমাম ও ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাস করি, আমাদের সব দিক দিয়া আল্লাহ আল্লাহ রাসূলের মনোনীত, তাতে কোনো সন্দেহ নাই। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী উদযাপন করা আল্লাহ তাআলার সুন্নাহ। সেই দিকে দৃষ্টি দিয়ে 28 নম্বর পারা সূরা জুমার 2 নম্বর আয়াতটুকু তেলাওয়াত করেছি, সাথে আরো কিছু কোরআন হাদিসকে একসাথে করে বিষয়কে সামনে রেখে কথা বলবো ইনশাআল্লাহ। সবাই কি আমার সাথে থাকবেন? মোটামুটি সুন্দর একটা পরিবেশ, ওয়েদারও লিবারেল আছে। আকাশটা কিন্তু মাঝখানে একটু বিজলি চমকাচ্ছিল, ঠান্ডা একটা বাতাস এসে মোটামুটি আমাদেরকে বসার মতো এয়ার কন্ডিশন করে দিয়েছেন কে? আরেকটু জোরে বলুন, কে? আল্লাহ। তাহলে ঈদে মিলাদুন নবী আপনারা যদি মনোযোগ রাখেন বুঝতে সুবিধা হবে। আমি ক্লাসের মতো বলবো যাতে আপনি আরেকজনকে বোঝাতে পারেন ইনশাআল্লাহ। আমাদের আজকের মাহফিলের যিনি সভাপতি, আপনাদেরই এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ইসমাইল হোসেন তালুকদার সাহেব, উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। সভাপতি সংযুক্ত আরব আমিরাত আবুধাবি বিএনপি এবং বিশিষ্ট সমাজসেবক ও দানবীর, সবাই বলি মারহাবা। আরেকটু জোরে বলি মারহাবা। তো উনি আমাদের মাঝে এসে বসেছেন, আমরা খুশি না বেজার? আল্লাহ যেন ওনার খেদমতকে কবুল করে, বলি আমিন। তো আমি বলছিলাম ঈদে মিলাদুন নবী তিনটি আরবি শব্দের মাধ্যমে একটা সেন্টেন্স, ঈদ, মিলাদ আর নবী। ঈদ মানে খুশি। ঈদ মানে কি? এটা আমার সাথে বলেন, ঈদ মানে খুশি। মিলাদ মানে জন্ম, যাকে বলা হয় শুভ আগমন। আর নবী মানে নবী। তাহলে ঈদে মিলাদুন নবীর বাংলা শুনতে আমাদের কাছে যেমনটা লাগে নবীর শুভ আগমনের খুশি। বড় করে বলি না সুবহানাল্লাহ। যারা বুঝছেন একটু জবাব দেন, নবীর শুভ আগমনের খুশি শুনতে কি খারাপ লাগে না ভালো লাগে? 100% ভালো লাগে। তাহলে এই ঈদে মিলাদুন নবী যখন আমরা করি, আমাদের দেশের কিছু ভাইয়েরা আমাদেরকে গালমন্দ করে, বেদাআতি বলে, শিরিকি বলে, বিভিন্ন বিশ্রী ভাষায় আমাদেরকে কটাক্ষ করে আমাদের মিলাদুন নবীর বন্ধ করার ব্যাপারে ওনারা ভূমিকা রাখার চেষ্টা করে, আছে না নাই? আমি ওই সমস্ত ভাইদের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের শরীয়তের উৎস হলো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কয়টা? 4টা। আমরা দেখব যে কোরআনুল কারীমে ঈদে মিলাদুন নবীর অস্তিত্ব আছে কি নাই। যদি থাকে আমরা পালন করব, না থাকলে করা দরকার নাই। এবার কে কি করুক, বলুক, গঠাক, সেটা আমাদের শোনার কোনো দরকার নাই। ইতিমধ্যে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে
যারা ঈদে মিলাদুন নবী নিয়া বিদ্রূপ বক্তব্য দিয়েছে, বাজে মন্তব্য করেছে এবং নিজেদেরকে ইসলামের সঠিক উত্তরসূরি দাবি করেছে, তাদের চরিত্র এখন জাতির কাছে স্পষ্ট। কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা আমাদেরটা নিয়েই আমরা দেখবো যে আমরা কতটুকু হকের মধ্যে আছি, আমাদের সাথে কোরআন সুন্নাহ আছে কিনা। এটা দেখলেই আমাদের শান্তি লাগবে। আলহামদুলিল্লাহ বলি। আমার ভাইয়েরা, বাবারা, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ যারা বলে কোরআনে নাই, হাদিসে নাই, ঈদে মিলাদুন নবী নবী করে নাই, সাহাবায়ে কেরাম করে নাই, আমি বলবো নাই নাই বলার কোনো দুঃসাহস আপনাদের থাকার কথা না। বরং কোরআনেও মিলাদুন নবী আছে, হাদিসেও আছে, নবীও মিলাদুন নবী করছে, সাহাবায়ে কেরামও করছে। বরং আসমান জমিন সৃষ্টির পূর্বে স্বয়ং আল্লাহ মিলাদুন নবী করছে। সুবহানাল্লাহ। আপনি পান নাই সেটা আপনার ব্যর্থতা, আপনি নাই বলতেই পারেন। আমরা পাই, এটা আমাদের সফলতা। আলহামদুলিল্লাহ বলবেন না? আসমান সৃষ্টি হয় নাই, জমিনও সৃষ্টি হয় নাই, রূহের জগতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলাকে নিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম সুন্দর একটা কনফারেন্স সাজিয়েছে, মাহফিল সাজিয়েছে, যে মাহফিলের বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিল 1,00,000 মতান্তরে 2,24,000 কমবেশ নবী রাসূলদের রূহগুলা। সুবহানাল্লাহ। একজন অনুপস্থিত ছিল না। আজকে সোনাগাজী তালুকদার বাড়ির মিলাদুন নবীর মাহফিলে পশ্চিম সরব বাটার কেউ আসছে, কেউ আসে নাই। এক ঘরের 5 জন থেকে 2 জন আসছে, 3 জন আসছে, 1 জন আসছে, কোন ঘরের 1 জনও আসে নাই, এমনটা না? কিন্তু রূহের জগতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মিলাদুন নবী যখন উদযাপন হয়েছে, একজন নবী রাসূলের রূহগুলাও অনুপস্থিত ছিল না, সবাই উপস্থিত ছিল। বক্তাকে জোরে কোন? এই আল্লাহ রে আল্লাহ বলে এত ছোট করে ডাক দিলে হবে? জোরে বলুন, বক্তাকে, হায়াতের মালিক কে, রিজিকের মালিক কে, ইজ্জতের মালিক কে? আমরা ডাকবো কাকে? জোরে বলুন, আল্লাহ। বক্তা ছিলেন আল্লাহ, শ্রোতা ছিল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের রূহগুলা। আজকে আমাকে আলোচনার একটা বিষয় দিয়েছে, পূর্ববর্তী বক্তাকেও একটা বিষয় দিয়েছেন। আর রূহের জগতে আল্লাহ সেদিন আলোচনার বিষয় বেঁচেছিলেন নবীর মিলাদুন নবী। বলে কোথায় আছে? আমি বলবো আল্লাহ যেহেতু মিলাদুন নবী উদযাপন করেছে, এটা পৃথিবীর কোন ইতিহাসের পাতায় থাকবে না, তাকে খুঁজে বের করতে হবে মহাগ্রন্থ আল কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। আল্লাহ বলে, ওয়াইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহ ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো হাবিব, ওয়াইদ আখাযাল্লাহ, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি আল্লাহ গ্রহণ করেছিলাম মিসাকান নাবিয়্যিন, নবীদের কাছ থেকে অঙ্গীকার। কিসের অঙ্গীকার? আমি তাদেরকে সেদিন প্রস্তাব দিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়া দুনিয়াতে নবী রাসূল করে আমি আল্লাহ পাঠাইব। তবে শুনে রেখো,
সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, অতঃপর যখন তোমাদের কাছে আমার রাসূলের আগমন ঘটবে তোমাদের সত্যায়নকারী হিসেবে, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লাতুমিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্না, অবশ্যই অবশ্যই তোমরা আমার রাসূলের প্রতি ঈমান আনবা, আমার রাসূলের আনিত বিধানগুলো পালন করে আমার রাসূলকে সাহায্য সহযোগিতা করবা। বড় করে বলি সুবহানাল্লাহ। প্রস্তাব দিয়েছেন কে? কাকে? নবীদের রূহগুলাকে। এবার নবীদের রূহগুলাকে বলেন, ক্বালা আকরারতুম আখাযতুম আলা যালিকুম ইসরি, আমি যে তোমাদেরকে প্রস্তাব দিয়েছি আমার সেই প্রস্তাবে তোমরা কি সম্মতি জ্ঞাপন করেছো? আমি যে রাজি প্রস্তাব দিয়েছি তোমরা সবাই রাজি আছোনি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দের রূহগুলা এক বাক্যে জবাব দিল, ক্বালু আকরারনা, আমরা মেনে নিয়েছি। আল্লাহ বলে, ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, তোমরা একে অপরের সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহও তোমাদের সাক্ষী হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে সবার আগে নবীর মিলাদুন নবী পালন করলো কে? দলিল কোরআনে আছে না নাই? আমি এতক্ষণ পর্যন্ত যা বলছি বোঝা গেছে? বুঝছেন তো সবাই? আলহামদুলিল্লাহ বলি। তাহলে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত প্রমাণ করে দিল রূহের জগতে আমার নবীর শুভ আগমন তথা মিলাদের আলোচনা সবার আগে করছে কে? ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস করোনা, বলেন ঈমানদার গণ। ঘুমাচ্ছেন নাকি? একটু আওয়াজ দিন, একটু সবাই আওয়াজ দিলে আমার কথা বলতে ভালো লাগবে। আমি ফিজিক্যালি শারীরিকভাবে একটু আনফিটি বলা চলে, কারণ গত 2 দিন যাবত গার পিছনের এই ব্যাক সাইড খুব ব্যথা, ওষুধ টষুধ খায়া মোটামুটি দোয়া করতেছি যেন ওয়াদাগুলো যেন রক্ষা হয়, কারণ না আসতে পারলে অনেক ঝামেলা। বক্তার যেমন ঝামেলা, শ্রোতার ঝামেলা, ইন্তেজামিয়া কমিটির আরো বেশি ঝামেলা। কথা কোন ঠিক না? অনেকে মনে করে যে হুজুরের দাওয়াত না দিয়ে মনে পোস্টারে নাম দিয়ে ফেলছে, আর হুজুররাও তো মানুষ, ঠিক না? সুবিধা অসুবিধা থাকতেই পারে, কিন্তু দাওয়াত দেওয়ার সময় আদব, মহাব্বত, ভালোবাসার কোনো অভাব নাই। কোনো কারণে যদি হুজুর মিস করে তখন বোঝা যায় পাবলিকের মেজাজও যে একটা আছে। কথা কোন ঠিক না? এই জন্য চেষ্টা করি উপস্থিত হতে। তো আপনারা যদি একটু আওয়াজ দেন আমার একটু কথা বলতে সহযোগিতা লাগবে। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করেছেন রাব্বানা, ঈমানদার গণ জুলুস করোনা, বলেন ঈমানদার গণ জুলুস করোনা। আশিকিরে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না, ঈমানদার গণ জুলুস বলেন ঈমানদার গণ। পাগলের আল্লাহ কই জিবরাইল শোনো না,
তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদার গনে জুলুস বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ইমানদার গনে জুলুস করোনা, বলেন ইমানদার গন আশিকরে শুনো নবীর আগমনের বর্ণনা। পশু পাখি কুল মখলুকাত, পশু পাখি কুল মখলুকাত খুশিতে হই দেওয়ানা। ঈমানদার গণ বলেন ইমানদার গণ পাগলের শুনো নবীর আগমনের ঘোষণা। কুল মখলুকাত নবী চিনলো, কুল মখলুকাত নবী চিনলো, মুনাফিকেরা চিনলো না। ঈমানদার গণ বলেন ঈমানদার গণ ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রাব্বানা। ঈমানদার গনে জুলুস করোনা, বলেন ঈমানদার গন জোরে বলি না মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। তাহলে সবার আগে নবীর মিলাদুন নবী করলো কে? জোরে বলুন কে? তাহলে আমরা করলে কি সমস্যা আছে? তাহলে যারা বলে মিলাদুন নবী করা বেদাত, তাদের ফতোয়া গিয়া ঠেকে কোথায়? যে বেদাত নবীর মিলাদুন নবী করলে যদি বেদাত হয়, সবার আগে বেদাত করলো কে? নাউজুবিল্লাহ বলবেন না? এই কথা কি আল্লাহর সামনে বলা যাবে? তাইলে আমরা মিলাদুন নবী করি, মিলাদুন নবী পালন করা আল্লাহর সুন্নাত। আলহামদুলিল্লাহ বলি, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা তো আর পূজা মণ্ডপে যাই গীতা পড়ি না, কথা কোন ঠিক না? আমরা তো আর পূজা মণ্ডপে যাই প্রসাদ খাই না, আমরা মিলাদুন নবীর মাহফিলের তবারুক খাই। আমরা যাই ইসলামী সঙ্গীত গাই না, আমরা সর্বোচ্চ মিলাদুন নবীর মাহফিলে নবীকে দাঁড়াইয়া সালাম দেই, কোরআন হাদিসের আলোচনা করি। কথা বলেন? আর একটা জীবনেই আমাদের কি পূজারি বলে বলে ফতোয়া দিছে। আমরা হক্কানি রব্বানি ওলি আল্লাহর মাজারে যাই, জিয়ারত করি, কারণ জিয়ারত করা রাসূলে পাকের সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর সারা জীবন আমাদেরকে অপবাদ দিলেন আমরা মাজার পূজারি। আরে পূজার জন্য লাগে মন্দির, পূজার জন্য লাগে মূর্তি। কোন মাজারে কি মন্দির আছে? কোন মাজারে কি মূর্তি আছে? তাইলে আপনারা সারা জীবন আমাদেরকে পূজারি বলতে বলতে আল্লাহ এখন আপনাদের দিয়া পূজা মণ্ডপ পাহারাও দেওয়াচ্ছে, আপনারা আবার পূজাও করতেছেন। টুপি দাড়ির একবারে মান সম্মান 12টা বাজায় দিছে। কথা বলেন ঠিক না? আস্তা জুব্বা পরা, পাঞ্জাবি পরা দাঁড়িয়ে আছে, যায় সরাসরি মূর্তির সামনে মাথা নত করে সেজদা দিচ্ছে, দেখছেন না? আচ্ছা, ওরা করতে পারবে, আমরা কি বলতেও পারবো না? বলাটা কি আমাদের ইমানি দায়িত্ব না? আল্লাহ পাক যেন ওই সমস্ত দুনিয়া লুবি, ফিতনাবাজ, ইসলাম লেবাসদারি মুনাফিকদের থেকে আমাদের ঈমানকে রক্ষা করে, বলো না আমিন। আর একটু জোরে বলো না আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি
وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون হাবিব আমার, দোস্ত আমার, কুল আপনি বলে দিন বিফাদুলিল্লাহ, আমি আল্লাহর দয়া, বিরহমাতিহি এবং আমার রহমত, দুটো জিনিস নিয়ে ফাবিযালিকা ফালিয়াফরাহু, তারা যেন আনন্দ করে, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আর তাদের আনন্দটা হবে যাবতীয় কাজকর্মের চেয়ে উত্তম। বড় করে বলি সুবহানাল্লাহ। আনন্দ মানে ঈদ, আনন্দ মানে কি? ঈদ। মনোযোগ আছে? আমাদের ইসমাইল ভাই তো আছেন নাকি? শেষ পর্যন্ত আছেন না? বাসায় কি শহরে না এখানে? অনেক দিন পরে আসছে। আপনার ব্যাপারে আমার কাছে অনেক তথ্য আছে। আপনার একজন বন্ধু, আমার সাথে ভালো সম্পর্ক। ঠিক আছে, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। আল্লাহ যেন সকলকে থাকার তৌফিক দান করে, বলুন আমিন। আর একটু জোরে বলি আমিন। তাইলে আল্লাহ বলতেছে আমার দুটি জিনিস নিয়ে তোমরা আনন্দ করো, একটা আমি আল্লাহর দয়া, আর একটা আমার রহমত। সরাসরি ফালিয়াফরাহু, আদেশ সূচক বাক্য, সিগায়ে আমর, আনন্দ করো। অথচ আল্লাহ বলে, অন্যত্র বলে লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, খবরদার বেশি আনন্দ করিও না, বেশি আনন্দকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। আরেক জায়গায় বলতেছে ফালিয়াদহাকু কলিলা ওয়া লিয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো, কম কম হাসো। আর এই জায়গা বলতেছে ফালিয়াফরাহু, আনন্দ করো। কি নিয়া? দুইটা জিনিস নিয়া। একটা আমি আল্লাহর বিফাদুলিল্লাহ, ফদল, এখন আরেকটা আমি আল্লাহর রহমত। এখন আল্লাহ কি বুঝাইতে চাচ্ছেন তাও আমরা যদি কোরআন থেকে জানি, কোনো সমস্যা আছে নাকি ভাই? একটু জোরে বলুন, আছে? আল্লাহ কো বিফাদুলিল্লাহ, আমি আল্লাহর দয়া। ও আমার আল্লাহ, দয়া দ্বারা আপনি কি বুঝাইলেন? কারণ আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহর দয়া আছে না নাই? জোরে কোন আছে না নাই? কম না বেশি? এত বেশি আল্লাহর দয়া, এত বেশি আল্লাহর নিয়ামত, এত বেশি আল্লাহর অনুগ্রহ, যা কোনোদিন আমরা গনে গনে শেষ করতে পারবো না। আল্লাহ বলে ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, বান্দারে আমি এত বেশি তোদেরকে নিয়ামত দিয়েছি, আমার নিয়ামত কখনো গনে গনে শেষ করতে পারবি না। ডান দিকে তাকাইলে আল্লাহর দয়া, বাম দিকে তাকাইলে আল্লাহর দয়া, সামনে তাকাইলে আল্লাহর দয়া, পিছনে তাকাইলে আল্লাহর দয়া, জমিনের দিকে তাকাইলে আল্লাহর দয়া, আসমানের দিকে তাকাইলেও আল্লাহর দয়া, অন্ধকার রজনীও আল্লাহর দয়া, পূর্ণিমার রাতও আল্লাহর দয়া। এক কথা, আল্লাহ আপনার দয়া ছাড়া আমরা একটা মুহূর্ত বাঁচতে পারি না। এত বেশি দয়া। আপনি কোন দয়ার কথা বললেন? ওই দয়া আর ওই অনুগ্রহ নিয়ে আনন্দ করতে আমরা জানতে চাই। তো বিফাদুলিল্লাহ তাফসীরের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ একটা আয়াতের তাফসীর আরেক আয়াতের মাধ্যমে করেছেন। মুফাসসিরিনে কেরাম তার জবাব দিয়েছেন 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত। আল্লাহ বলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া يزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি। আল্লাহ আপনি কার প্রতি দয়া করলেন? আল্লাহ কো আলাল মুমিনিন, মুমিনদের প্রতি। আল্লাহু আকবার বলবেন না? দয়া করেছেন আল্লাহ কার প্রতি? জবাব দেন। আমরা যারা আজকের মাহফিলে বসছি, আমাদের ঈমান আছে না নাই? যাদের ঈমান আছে তাদেরকে বলা হয় মুমিন। আওয়াজ দিয়ে বলুন, তাদেরকে বলা হয় মুমিন। তাহলে আমরা যারা বসছি আমাদের ঈমান আছে, তাতেই কোনো সন্দেহ নাই। তাহলে আমরা সবাই মুমিন।
তাইলে নবী আমাদের জন্য দয়া, যারা মুনাফিক তাদের জন্য নবী দয়া না, যারা কাফের তাদের জন্য নবী দয়া না। কথা কোন ঠিক কি না? কোরআনে আল্লাহ যেমন সূরা মুমিনুন নাজিল করেছে, তেমন সূরা কাফিরুন নাজিল করেছে, আবার তেমন ভাবে সূরা মুনাফিকুন নাজিল করছে। কথা কোন ঠিক কি না? বলে হুজুর মুনাফিক কেমনে চিনবো? কাফের তো চিনা যায়, মুনাফিক চিনা তো কষ্ট, কারণ মুনাফিকের গালে দাড়ি আছে, মুনাফিকের পরনে জুব্বা আছে, মুনাফিকের মাথায় টুপি পাগড়িও, আবার মুনাফিক মসজিদে যায় নামাজও পড়ে। তারপরেও মুনাফিক। কথা কি আমাদের সভাপতি সাহেবের, মুরব্বীদের? কার? আল্লাহ কো ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহ ইল্লা কলিলা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো নিশ্চয়ই মুনাফিক জানাই খাদিউন আল্লাহ, তারা চায় আমি আল্লাহকে দুকাই ফেলতে, কিন্তু না, হুয়া খাদিউহুম, সেই দুকার মধ্যে তারা নিজেরাই পড়ে। ওয়া ইযা কামু ইলা সালাতি কামু কুসালা, তারা যখন নামাজ আদায় করে সেই নামাজের মধ্যে তারা আমি আল্লাহর দিকে মনোনিবেশন থাকে না, অলসতা বশত দুনিয়ার মানুষকে দেখানোর জন্য। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ ইল্লা কলিলা, সেই নামাজের মধ্যে আমি আল্লাহর কোনো স্মরণ থাকে না, এটা জাস্ট মানুষকে দেখানোর উদ্দেশ্যে। ইসলামের প্রথম যুগে কাফের মুশরিকরা রাসূল পাক তথা ইসলামের যতটা ক্ষতি করেছে, মুনাফিকরা তার চেয়ে আরো বেশি ক্ষতি করছে। কথা কোন ঠিক কি না? এই মুনাফিক এখনো আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? লেবাসদারি টুপিদারি দেখলেই পাগল হইয়া পিছনে দৌড়াইয়া না। মুনাফিক এখন আমাদের সমাজের সবচেয়ে বেশি মুনাফিক। ইসলামের শুরুতে ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আচ্ছা বলুন তো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে শহীদ করেছে, তারা কি হিন্দু ছিল? হ্যাঁ, তারা কি কাফের ছিল? তারা কি মুশরিক ছিল? তারা কি ছিল? মুসলমান। বলেন না, কি ছিল? মুসলমান। তার মানে তারা মুনাফিক ছিল। ইসলামটা তাদের লেবাসের মধ্যে সীমাবদ্ধ ছিল। এখনো আছে না নাই? কত বড় মুনাফিক, কত বড় বেয়াদব হলে রাসূল পাকের শানে একের পর এক বেয়াদবি করতে পারে। রাসূল পাকের শান মান আজমতকে নষ্ট করে এমন পোশাকদারি লেবাসদারি মুনাফিক আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ কো ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের ঠিকানা হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্থলে। বড় করে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ, একটু জোরে সরে পড়ি আল্লাহুম্মা। আর জোরে পড়ি আল্লাহুম্মা। وعلى آل سيدنا সৃষ্টি কুলের সবাই বলে আজ আমাদের খুশির দিন, এই ধরাতে তশরীফ আনলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আল্লাহকে অবশ্যই আমি অনুগ্রহ করেছি, দয়া করেছি, আলাল মুমিন
বলি তাদেরকে পাঠ করে শোনাবার জন্য, ওয়ায়ুযাক্কিহিম তাদেরকে পবিত্র করবার জন্য, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা তাদেরকে আমার হাবিবের কথাটাই বুঝাইলাম যে লাকাদ মান্নাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ দয়া করেছি, আমি অনুগ্রহ করেছি কার প্রতি? আলাল মুমিনিন, মুমিনদের প্রতি। সুতরাং আমরা যারা মুমিন আমরা রাসূলকে পায়া খুশি না বেজার? মিলাদুন নবী বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবীজি শ্রেষ্ঠ নিয়ামতে, নবীজি শ্রেষ্ঠ নিয়ামতে কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। নবীজির চেয়ে বড় নিয়ামত আর আছে নাকি? তাহলে কোরআন থেকে প্রমাণ দিলাম নবীজি শ্রেষ্ঠ নিয়ামতে, নবীজি শ্রেষ্ঠ নিয়ামতে কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই পালন করি মিলাদুন। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবীর খুশি হইয়া, কবরেতে পাইল শান্তি, কবরেতে পাইল শান্তি, হাদিসে বুখারী, এসো সবাই পালন করি মিলাদুন। আওয়াজ নাই, সবাই জবান খুলে বলুন এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই পালন করি মিলাদুন। মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, মিলাদুন নবী করবে যারা গুনাহ ক্ষমা পাবে তারা, সাবিলুল হুদা কিতাবেতে, সাবিলুল হুদা কিতাবেতে দলিলটা পাবি, এসো সবাই পালন করি মিলাদুন। পিছনে জোরে জোরে এসো সবাই পালন করি মিলাদুন। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবি, এসো সবাই পালন করি মিলাদুন নবী বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। খুশি না বেজার? এই পর্যন্ত যা বলছি সব কোরআনে আছে না নাই? একটা কথাও কোরআন হাদিসের বাইরে আসবে না ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ কো আমি আল্লাহর দয়া, দয়া দ্বারা কি বুঝাইলেন? কো আমার হাবিবকে বুঝাইছি। এবার আল্লাহ কো বি রহমাতিহি, এবং আমার রহমত। জানতে চাই ও আমার আল্লাহ রহমত দ্বারা আপনি কি বুঝাইলেন? আল্লাহ কো রহমত দ্বারাও আমি আমার হাবিবকে বোঝাচ্ছি। বলে প্রমাণ কি? 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কো হাবিব আমি আপনাকে প্রেরণ করেছি জগৎ সমূহের জন্য, জগৎবাসীর জন্য, সৃষ্টিকুলের সবার জন্য। কি হিসেবে? করব রহমাতাল লিল আলামিন হিসেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হইল রব্বুল। সূরা ফাতিহাতে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। লিল্লাহি জগৎ সমূহের, লিল্লাহি রব্বিল আলামিন যিনি জগৎ সমূহের রব, জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ কো আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার দুস্থ হাবিবুল্লাহকে আমি বানাইছি রহমাতাল লিল আলামিন। বড় করে বলি সুবহানাল্লাহ। আহা, বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন নামের আগে বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন আর নবীরে কো বিশ্ব নবী।
এজন্য আমি বলি যে বিশ্ব বরণ্য, এই জন্য বিশ্ব নবী মুখ দিয়ে আসে। আরে নবীরে বিশ্ব নবী বললে নবীর শান কমানো হয়। নবীকে আল্লাহ বানাইছে কুল কায়নাতের নবী, রাহমাতাল লিল আলামিন নবী। কথা বলেন ঠিক কি না? বিশ্ব বলতে তো আসমান আর জমিনের মাঝামাঝি জায়গা সীমাবদ্ধ, কিন্তু নবীকে কি আসমান আর জমিনের জন্য শুধু নবী বানাইছে? 18,000 মাখলুকাত, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম সিদরাতুল মুনতাহা লা মাকান লা জামান, 70,000 নূরের পর্দা, আরশ আজিমের মহান সিংহাসনে জুতা মোবারক সহ আমার নবীর আল্লাহ সিংহাসনে বসাইছে। তো আরশেরও নবী, পরশেরও নবী, সপ্তম আসমানেরও নবী, আর ওই নবীর উম্মত হইয়া তুমি কেউ বিশ্ব নবী। আহা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর, মনে করেন আপনাদের এই সোনাগাজী বাড়ির সন্তান, উনি বাড়িতে আসলে আপনারা কি ডাক দিবেন মাস্টার সাহেব বললা? উনিও তো মাস্টার সাহেব, উনি তো প্রাইমারি স্কুলের না হাই স্কুলের ছিলেন? প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক ছিলেন, নাম নাকি জমির হোসেন। আমার অনেক মহাব্বতের, কিন্তু শরীর নরম হয়ে গেছে। আল্লাহ হায়াতে বরকত দান করুক, শারীরিক সুস্থতা উন্নত করুক, বলুন আমিন। গাউসিয়া কমিটির দীর্ঘদিন খেদমত করেছে আমার হুজুর কেবলার রুহানি সন্তান, আরো অনেকে আছেন, আল্লাহ যেন হায়াতে বরকত দেয়। আমি যেটা বুঝাইবার চাচ্ছি, তো উনি মাস্টার সাহেব, ওনাকে আমরা ডাকি, উনি কিন্তু বাচ্চাদেরকে পড়ান। যিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনিও বাচ্চাদেরকে পড়ান, কিন্তু দুইজনের পড়ানোর ক্যাটাগরিতে পার্থক্য আছে না নাই? তাহলে প্রফেসর সাহেবকে যদি আপনি মাস্টার সাহেব বলেন, এটা কিন্তু খারাপ না, কিন্তু উনি শুনতে এটা মাইন্ড করবে, এটা ওনার শানে আঘাত আসবে, ঠিক না? কারণ যিনি প্রাইমারি স্কুলের টিচার, উনি শুধু সরববাটা এরিয়ার বাচ্চাদেরকে পড়ান, আর যিনি বিশ্ববিদ্যালয়ের টিচার, উনি সারা বাংলাদেশ থেকে কম্পিটিশন করে বাচ্চারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তাদেরকে পড়ান। আর উনি পড়া প্রাইমারি লেভেলে, উনি পড়া সর্বোচ্চ অনার্স মাস্টার্স ক্লাসে। তাহলে দুইজনের পেশাটা যদিও মাস্টারি, কিন্তু আকৃতি, পরিধি, ব্যাপকতা, ইজ্জত, সম্মান পার্থক্য আছে না নাই? আবার যিনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, উনি কিন্তু মাস্টার সাহেবেরই ছাত্র। কথা কোন ঠিক না? তো নবীকে আল্লাহ বানাইছে কুল কায়নাতের নবী, 18,000 মাখলুকাতের নবী। আল্লাহ কো আমি হইলাম রব্বুল আলামিন, আমার দুস্থ হলো রাহমাতাল লিল আলামিন। যেইটুকুন এরিয়ার জন্য আমি আল্লাহ রব, ঠিক ততটুকুন এরিয়ার জন্য আমার দুস্থ মাহবুবকে আমি বানাইছি রহমত। তাইলে ওই নবীকে আপনি বলবেন বিশ্ব নবী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অন্তর্গত কোন আলেম নবীকে বিশ্ব নবী বলে না। যেমন আমি এই আপনাদের এই রাঙ্গুনি এলাকায় কথা বলি আজকে 20 বছর, কোনোদিন আমার মুখ দিয়ে আসে নাই। আমি প্রথমে 2008 সালে সরববাটা এদিকে দোতলা মসজিদ একটা আছে না, কোথায় জান, ওই যে আমাদের নাহার গ্রুপের যে হাসিম ভাই, হারুন ভাই, হাসান ভাই, ওদের মাহফিলে প্রথমে বিচ্চি সাহেবের ছেলে নুরুল ইসলাম বিচ্চি সাহেবের ছেলে, ঠিক না? প্রথমে আসছিলাম ওইখানে। তারপরে তো কত কিছু, আবার আপনাদের আশেপাশে তো অনেক কিছু ঘটেও গেছে, মনে আসেনি না? বুঝলে গেছেন? তাইলে রাঙ্গুনিয়ার মানুষের সাথে আমার একটা রুহের সম্পর্ক আছে না নাই? আমি গত সপ্তাহে ওই দিক দিয়ে শিলক গেছি। একটা সময় মানে এমন কোন গ্রাম নাই ওই দিক দিয়া, রানীরহাট থেকে শুরু করে এই দিক দিয়া রাজারহাট, না রাজাখালী, রাজারহাটই তো না, ওই দিক দিয়া কোনো জায়গা কি বাকি আছে? আপনাদের সাথে আমার সম্পর্ক হলো ইমানি সম্পর্ক। কথা বলেন ঠিক কি না? তাহলে যেই কথাটা বোঝাইবার চাইলাম, আমরা কোনোদিন আমাদের মুখ দিয়া বিশ্ব নবী আসে না, আসবে কি করে? আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে নবীর আদব, নবীর মোহাব্বত, ইমানের মূল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই আপনাদের সুন্নিয়া মাদ্রাসার কোন একটা ছাত্র তার বক্তব্যে কোথাও কি রাসূলুল্লাহর শানে আঘাত করেছে? কিন্তু বাংলাদেশে বড় নামি দামি স্কলার সেজে কথাই কথাই একটার পর একটা কুফরিমূলক বক্তব্য মাটি দিচ্ছে। এত কিছুর পরেও কিছু জনগণ আছে, তাদের কি বলতেছে, কোনা ওরাই ঠিক আছে। তার মানে কপাল পোড়া হইলে কি আর কিছু করার আছে? আর একটু জোরে বলুন, কিছু করার আছে? তাহলে আমার নবীকে আল্লাহ পাঠাইছে রহমাতাল লিল আলামিন। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা, তুমি কাউকে বানাইলা সফিউল্লাহ, কাউকে বানাইলা খলিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা হাবিবুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। তুমি আদমে হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। বলেন আদমে হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদারি পরে, 300 এ দোয়া কবুল আমার নূরে নবীজির ওসিলা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চাইনি? কার কার? সবার। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী, ফাতাহে জাহান, সোনাগাজী তালুকদার বাড়ি একতা সংঘ। সবারই মদিনা যাইতে মন চাই। আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। যেহেতু প্রায় 11:15 বাজে, 1 ঘন্টার উপরে হয়ে গেছে, একটু যাতে ঘুমটা দূরে যায়, সবাই আওয়াজ দিয়ে বলবেন যাব আমি সোনার মদিনা। শুনতেও ভালো লাগবে, আল্লাহ যদি কবুল করে ফেলে তাইলে তো আমাদের খুশনসিব। ভাই শুধু টাকা থাকলে মদিনা যাওয়া যায় না। অনেক রিস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা মদিনা যায়, অনেক হাজার কোটি টাকার মালিক সময়ের অভাবে যাইতে। আরেকটু জোরে বলুন, এরকম হাজার হাজার প্রমাণ আছে না নাই? 22 সালে যখন আমি উমরায় গেলাম, এক মসজিদের মুয়াজ্জিন আমার দৌড়ায় এসে ধরছে, হুজুর আমি আপনার বয়ান শুনি, সবসময় আপনার আলোচনা শুনি, আপনার খুব ভালো লাগে আমার। আমি তো কথা বলতে বলতে, আপনি কি করেন? একটা মসজিদে মুয়াজ্জিনি করি। বেতন পান কত? কথা কথা আসছে, একবার অল্প বেতন, বলাও যাচ্ছে না। তো উমরায় আসলে অজরসে কান্না শুরু করছে, হুজুর আমি প্রত্যেক দিন ফজরের আযান দিতে উঠলে মদিনার শানে একটা না একটা নাতে রাসূল পড়ি সব সময়। মানে আমার মনের একটা আবেগ আর কি। আমি ফজরের আযানের সময় গায়ে এলাকার মানুষও আমার খুব লাইক করে, আর কণ্ঠও মাশাআল্লাহ অনেক সুন্দর। তো এক মসজিদের পাশে বাড়িতে এক ভদ্রলোকের আত্মীয়, ঢাকাতে থাকে, মহিলা আত্মীয় বেড়াইতে আসছে। উনি 4-5 দিন থাকছে। এখন প্রত্যেক দিন রাতের বেলায় গজল হালি বলে মদিনা যাওয়ার জন্য তার যত আবেগ আছে এগুলো সে প্রকাশ করে। তো ওই ভদ্র মহিলা যাদের ঘরে আছে জিজ্ঞেস করতেছে, উনি কে? কোন আমাদের মুয়াজ্জিন। কয় এত সুন্দর সুন্দর নাত পড়ে। আরে বলিয়েন না, উনি খুব আশেক, উনি শুধু মদিনার জন্য পাগল পাড়া। তো উনি মদিনা গেছে, কোন কেমনে যাইবো, উনি তো ওনার সংসারই চালাইতে পারে না, অল্প বেতনের চাকরি এসে। পরে বলে যে ওনার এটাই খালো আনছে, মহিলার সাথে সাক্ষাৎ দিছে। তো বলতেছে আপনার উমরা করতে যত টাকা লাগে আমি আপনার উমরার খরচ দিব। সুবহানাল্লাহ বলবেন না? উনি এগুলা বলে ওইখানে কান্না করতে করতে শেষ। হুজুর আমি কি জীবনে আসতে পারবো? আমি কোনোদিন ভাবি নাই যে এইভাবে আল্লাহ আমার এই মদিনা আসাটা সহজ করে দিবে। এইরকম অনেক প্রমাণ আছে ভাই, অনেক প্রমাণ আছে কিভাবে যে আল্লাহ নসিব করবে। একটু চাওয়ার মতো শুধু চাইতে হবে। অনেক শিল্পপতি আছে, আমার পরিচিত অনেকে ছিল, 1000 কোটি টাকার মালিক, যাচ্ছি যাবো এরকম করতে করতে অসুস্থ হয়ে গেছে, আর যেতে পারে না। এই জন্য সবসময় তাহাজ্জুদ পইরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবেন, শুধু মদিনার জন্য আরাধনা করবেন, আল্লাহ কবুল করবে। বলুন আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা। বলেন যাব আমি সোনার মদিনা।
সোনার মদিনা রাসূলে যাব আমি সোনার মদিনা না গো যাব আমি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার নবীজিকে ভালোবেসে তৃপ্তি মিটে না রাসূলে না গো যাব আমি সোনা বলেন যাব আমি রাসূলে তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি হই গো তারা তোমায় ভালোবাসে যারা আল্লাহর ওলি থাকে না তো চিন্তা ভাবনা রাসূলে থাকে না তো চিন্তা ভাবনা না গো যাব আমি বলেন যাব আমি রাসূলে আপনার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু তোমার নামে এত জাদু ডাকিলে মনে হয় মধু ওই মধু কোথাও মিলবে না রাসূলে ওই মধু না গো যাব আমি আর রাসূলে যাব আমি আমার মনের জল্পনা কল্পনা নবী যাব আমি আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমিন আল্লাহ কমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আপনাদের জগৎ সমূহের রহমত করে পাঠাইছি নবী আমার কেমন রহমত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দুধমা চমৎকার ভাবে বর্ণনা করতেছেন শোনার ধৈর্য আছে না শেষ করে দিব অন্তত আরো আধা ঘন্টা বলা যাবে ইনশাআল্লাহ গভীর মনোযোগ হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দোদমা বলেন নাকি এই প্রজন্ম জানে না তো আপনারা যা জানেন আমরা জানি আমরা আগে শুক্রবারে মসজিদে যখনই জুমার পরে মিলাদ পড়তো আমাদের হুজুররা বলতো নবীজির পিতা নবীজির নবীজির দুধে মা নবীজির রওজা কি চমৎকার লাগে না শুনতে নবীজির দুধমা আমি এই হজে যাইয়া মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর জিয়ারত করব ওনার বাড়ি মাজার কিন্তু কোনো গাড়িগুলা রাজিও না চতুর্দিক দিয়া চেক যাওয়া যাবে না আমাদের এলাকার একটা ড্রাইভার পাইলাম সে বলল যে আমি নিতে পারবো ফজরের পরে রওনা দিব অনেক রাস্তা ঘুরে যেতে হবে প্রায় 1-150 কিলো বেশি হবে ঘোরাতে আমি বললাম সমস্যা নাই যাইতে হবে যে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে কত স্মৃতি বিজড়িত কত কিছু আমরা পড়ছি ওই মা হালিমার বাড়িটা দেখতে পারলে তো শান্তি লাগবে যাই হোক শেষ পর্যন্ত আমার সাথে আরো 2-3 জন ছিল আমাদের রাউজানের ছিল কুমিল্লা নাঙ্গলকুটের এক ভাই ছিল এইভাবে আমরা 4-5 জন মিলে গেলাম ওইখানে যাওয়ার পরে জিয়ারত টিয়ারত করলাম হুজুর যেখানে ছোটকালে খেলাধুলা করছে যে গাছের নিচে হুজুরের সিনা মুবারক সাক হয়েছে এই দৃশ্যগুলো দেখে আসছি কিন্তু কোনো স্মৃতি রাখে নাই এই বর্তমান সৌদি গভর্নমেন্ট এটা তো আর বললা লাভ নাই এটা তো আবু জাহেলের উত্তরসূরি কথা কোন ঠিক না এটা সবগুলো একবারে ড্যামেজ করে ফেলছে ওখানে কত স্মৃতি বিজড়িত ছিল তো এই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছিল বনু সাদ ইবনে বকর গোত্রের একজন মহিলা দেখেন আমি লম্বা চড়া কথা সংক্ষিপ্ত করে বলতেছি বনু সাদ ইবনে বকর গোত্রের 40 জন মহিলা রওনা দিয়েছে খানায় কাবার পাশে যাইয়া নবজাতক সন্তানকে তারা সংগ্রহ করবে আরবের একটা অভ্যাস ছিল গ্রামের মহিলারা যাদের দুধের বাচ্চা আছে নির্দিষ্ট সময়ে তারা শহরে চলে যেত
শহর থেকে আরেকটা দুধের বাচ্চা নিয়ে তারা লালন পালন করত, বিনিময়ে তাদের কি কিছু হাদিয়া তোহফা দিত। আর গ্রামের বাচ্চাগুলো কেন শহরে দিত? আপনারা জানেন আরবে গোত্রে গোত্রে শুধু বছরের পর বছর যুদ্ধ লেগে থাকতো। তো গ্রামে পরিবেশে বড় হইলে মানুষ কিন্তু হৃষ্টপুষ্ট হয়, সুস্বাস্থ্য হয়, কারণ খাবার ভালো, পরিবেশ ভালো, আবহাওয়া ভালো। কথা কোন ঠিক না? আমরা যে শহরে থাকি, মাছ যেটা খাই এটা কবে ধরছে আল্লাহই জানে। আপনারা কিন্তু সকালবেলা বাজার থেকে মাছ আনেন একবারে লাফাচ্ছে, ঠিক না? আর আপনাদের এই কর্ণফুলী নদীর মাছ তো এটা আলাদা একটা সুস্বাদু। চিংড়ি মাছ সবচেয়ে বেশি মজা, কেসকি মাছ আরো বেশি মজা। কথা কোন ঠিক না? এই জন্য আপনাদেরকে শহরে নিয়ে কেউ রাখতে পারে? ছেলে মেয়ের বাসায় গেলে যাওয়ার সময় সিদ্ধান্ত নেই যে আব্বা আম্মারে অন্তত 1 মাস রেখে দেবো। 3 দিন যাওয়ার পর ওনারা পারে না, দরজা ভাঙিয়ে চলে আসছে। কথা বলেন ঠিক না? এই পরিবেশের কারণে শহরের বাচ্চাগুলো গ্রামে ট্রান্সফার করত। আমাদের রাসূল আম্মাজানের দুধ পান করেছেন 3 দিন, 5 দিন, 7 দিন, 9 দিন, সর্বোচ্চ 11 দিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বনু সাদ ইবনে বকর গোত্র থেকে 40 জন মহিলা নিয়ে তারা রওনা দিয়েছে। খানায় কাবার কাছ থেকে নবজাতক বাচ্চাকে সংগ্রহ করবে। মা হালিমা বলেন, এই জগৎবাসী, আমি যেই সাওয়ারি দিয়ে গিয়েছিলাম, আমি যেই ঘোড়ায় কিংবা উটে সাওয়ার হয়ে গিয়েছি, উটটা বড় দুর্বল ছিল। আমি পৌঁছতে পৌঁছতে 3 দিন দেরি হয়ে গেল। আমার সাথে 39 জন মহিলা 3 দিন আগে খানায় কাবায় পৌঁছে তারা তাদের চাহিদা মতো নবজাতক সন্তানগুলো সংগ্রহ করেছে। 3 দিন পরে আমি খানায় কাবার পাশে গিয়া চতুর্দিকে ছোটাছুটি করি, কোনদিন কোন নবজাতক বাচ্চার সন্ধান নাই। স্বামীর বললাম, স্বামী গো, আজ আমরা বড় লজ্জা পেয়ে যাব। 39 জন মহিলা নবজাতক সন্তান নিয়ে গেল, আমরা যদি একটা না নিতে পারি সমাজে যায় মুখ দেখানো যাবে না। চিন্তায় পড়ে গেল। আহারে, এদিক সেদিক ছোটাছুটি করে সবাই বলে, 3 দিন আগে 39 জন মহিলা বাচ্চা নিল, তখন আপনি কোথায় ছিলেন? মা হালিমা মনে মনে কো, আমিও তো তাদের একজন ছিলাম, কিন্তু আমার উটটা দুর্বল ছিল বিদায় আমি পৌঁছতে 3 দিন দেরি হয়ে গেল। তাদের পেরেশানি দেখে একজন বলে, খুব বেশি যদি আপনাদের নবজাতক সন্তানের প্রয়োজন হয়, ওই যে একটা ছোট ঘর দেখা যায়, এই ঘরের মধ্যে একটা বাচ্চা আছে, তবে বাচ্চাটা এতিম, তার বাবা নাই। এতিম বিদায় কেউ বাচ্চাটারে নেয় না। আপনাদের বেশি প্রয়োজন হইলে যাইতে পারেন। বড় করে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, প্রাণের স্বামী, এতিম বুঝি না, টাকাও চাই না, পয়সাও চাই না, চলেন তাড়াতাড়ি আমরা সেই বাড়িতে যাই। ওই বাড়ির মধ্যে যখন প্রবেশ করলো, একজন মুরব্বী জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছ? ঘরে যাচ্ছি। কেন যাচ্ছ? বাচ্চা সংগ্রহ করতে। কোথায় থেকে আসছো? বনু সাদ ইবনে বকর গোত্র থেকে। কি তোমার নাম? আমি বললাম হালেমা। আর অমনেতি উনি একটা মুচকি হাসি দিল, মনে হয় যেন আগে থেকে কেউ আমার ব্যাপারে ওনারে তথ্য দিয়ে রাখলো। বড় করে বলি সুবহানাল্লাহ। মা হালিমা বলে, রে জগৎবাসী, যেই মাত্র আমি ঘরে প্রবেশ করলাম, খোদার কসম, আমি যখন আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর চেহারা মুবারকের দিকে তাকাইলাম, আমি পাগল পারা হয়ে গেলাম। আহারে, চাঁদের চেয়ে সুন্দর করে আল্লাহ কেমনে এত সুন্দর করে বানাইলো। রে জগৎবাসী, চাঁদের সাথে তুলনা দিলেও হবে না, তারকার সাথে তুলনা দিলেও হবে না, সূর্যের সাথে তুলনা দিলেও হবে না, বরং চাঁদের চেয়ে আরো কোটি কোটি গুণ বেশি সুন্দর করে আমার আল্লাহ আমার নবীজিকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমি আর সুখ সামলাইতে পারলাম না। আম্মা জানের কুলে আমার নবী আরামে ঘুমাচ্ছে, আমি লোভ সামলাইতে পারলাম না। আস্তে করে হুজুরের শরীর মুবারকের মধ্যে হাত লাগাইলাম। অমনেতি হুজুর চক্ষু দুইটা খুইলা একটা মুস্কি হাসি দিল, মনে হয় যেন পূর্ণিমার চাঁদরা আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মধ্যে চলে আসলো। আমি পাগল পারা হয়ে গেলাম। স্বামীকে বললাম, স্বামী, টাকা চাই না, পয়সা চাই না, এই নবজাতক সন্তান যদি আমার কোলে আসে আমার ভাগ্য পরিবর্তন হবে, আমার জীবন ধন্য হবে। স্বামী গো, আমার মন বলছে এটা দুনিয়ার কোনো সাধারণ সন্তান না। আল্লাহু আকবার।
শেষ পর্যন্ত হুজুরের আম্মা জানের কাছ থেকে বিদায় নিয়ে নিল, দুধমা হিসেবে দায়িত্ব পালন করবে। মা হালেমা বলে, রে জগৎবাসী, আমি আমার কুলের মধ্যে জড়াইয়া যখন দললাম, আমার মধ্যে কেমন যেন এক শান্তি অনুভব হইল, যা আমি আমার ভাষা প্রকাশ করতে পারবো না। আমি যখন আমার উটের মধ্যে যাই, আমার নবী রহমাতুল্লিল আলামিনকে নিয়ে যখন আমি উটের মধ্যে বসলাম, অমনেতি আমার উটটা তার গর্দানটা খানায় কাবার দিকে ফিরাইয়া সঙ্গে সঙ্গে আল্লাহর জমিনের মধ্যে 3টা সিজদা মারছে। জোরে বলি সুবহানাল্লাহ। তখনই আমি বুঝতে পারছি এটা দুনিয়ার কোন সাধারণ সন্তান না। এবার আমি বনু সাদ ইবনে বকর গোত্র তথা আমার বাড়ির উদ্দেশ্যে যখন রওনা দিলাম, ঘোড়ার উটের গতি এত বেশি বেড়ে গেল, 3 দিন আগে যারা রওনা দিয়েছে, কিছুক্ষণ পরে আমি তাদেরকে ফেলে সামনের দিকে চলে যাচ্ছি। তারা ডাক ডাক, হালেমা, তুমি বুঝি তোমার উটটারে পরিবর্তন করছো? আমি বললাম, না না না, এটা আমার আগের উট। তারা কই, এটা আমরা মানি না, এটা হইতে পারে না, তোমার উট বড় দুর্বল ছিল, তুমি এত গতিশীল উট নিয়ে আমাদের সাথে আসো নাই। তর্ক যখন বৃদ্ধি পাইতে লাগলো, বেড়ে গেল, হঠাৎ করে উটের জবান খুলে যায়। উটটা ডাকদা কইয়া, নিসা আবানি সাদিন ইন্না কুন্না লাফি গাফলাতি ওয়া হাল তাদরিনা মান আলা যহরি খিয়ারুন নাবিয়্যিন ওয়া সাইয়্যিদুল আউওয়ালিন ওয়া সাইয়্যিদুল আখিরিন ওয়া হাবিবু ওয়া ইয়া রাহমাতাল লিল আলামিন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। উটের জবান খুলে গেল। উট ডাক ডাকো, ও বনু সাদ ইবনে বকর গোত্রের মহিলারা, তোমরা কি জানো? তোমরা আশ্চর্য হইও না, আমার গতি বাড়লো, তার কারণ তো তোমরা জানো না। এই মুহূর্তে আমার মধ্যে যিনি সাওয়ার হচ্ছেন, উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ না, উনি নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া। উনি সৃষ্টির শুরু, উনি সৃষ্টির শেষ, উনি রব্বুল আলামিনের দুস্থ হাবিবুল্লাহ, যাকে বানাইছে জগৎবাসী জন্য আল্লাহ রহমত হিসেবে। বড় করে বলি সুবহানাল্লাহ। উটের জবান খুলে গেছে, এখন আর মহিলাদের কথা আছে? চুপচাপ বসে গেল। আহারে, নবীরে আমরা চিনলাম না, উঠেও নবীরে চিনলো, গাছে চিনলো, মাছে চিনলো, জংলার হরিণেও চিনলো, উম্মত হয়ে নবীরে চিনলাম না। নবীরে বলতেছি নবী সাংবাদিক। জোরে বলুন না নাউজুবিল্লাহ। আরে কত বড় মূর্খ আর কত বড় জ্ঞান পাপী, কত বড় অশিক্ষিত হলে নবীরে সাংবাদিক বলতে পারে। সাংবাদিক তো সংবাদ যেটা দেয়, এটা সত্য হইতে পারে, মিথ্যাও, কিন্তু নবী যে আল্লাহর পক্ষ থেকে ওহী আমাদের কাছে পৌঁছায়, ওইখানে নবীর মন গড়া কোনো তথ্য থাকে না। আল্লাহ যেমনে নবীকে বলে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর বাণীগুলো নবী আমাদেরকে শোনায়। আর ওই জায়গা সাংবাদিকদেরকে খুশি করার জন্য তথাকথিত মুফাসসিরে কোরআন, নাউজুবিল্লাহ বলবেন না? এগুলো ইসলামের শত্রু, এগুলা ইসলামের দুশমন, এগুলা রাসূলের শানে বেয়াদবি করতে করতে লাগাম এত বেশি বেড়ে গেছে, এগুলোর তার ছিঁড়ে গেছে। চিকিৎসা করার মতো হাসপাতাল নাই বাংলাদেশে, থাকলে এত লাগামহীন বক্তব্য, এত মানে গাঞ্জাখুরি কথা কেউ বলতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ তো একটা দুইটা ভুলে বলতে পারে, কিন্তু বারবার যখন ভুল করে তখন এটা আর ভুল থাকে না। আল্লাহ যেন তাদের কাছ থেকে আমাদের ঈমানকে হেফাজত করে। আমিন। আর একটু জোরে বলুন আমিন। আমিন। এই ধরনের কথা নবীর শানে যদি কেউ বলে, এটা কুফরের অন্তর্ভুক্ত হবে, তাকে প্রকাশ্যে কালেমা পড়ে তাওবা করে মুসলমান হতে হবে। আল্লাহ যেন হেদায়েত দান করে, বলুন আমিন। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, নবী রাহমাতুল লিল আলামিন আমার ঘরে আসলো, আমার ঘরটা সোনায় সোহাগা হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার কষ্ট দূর হয়ে গেল, জমিনের মধ্যে চাষাবাদ বৃদ্ধি পাইতে লাগলো, আমার গবাদি পশুগুলা পর্যন্ত হৃষ্টপুষ্ট হইল। মা হালিমা বলে, রে জগৎবাসী, লজ্জার বিষয় না, আমার ছোট বাচ্চা ছিল, একবার দুধ পান করলে আরেকবার পান করতে পারতো না, আমার আল্লাহ হুজুরের রিজিককে আমার মধ্যে কুশাদা করে দিল। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার এলাকার কোনো মানুষ যদি অসুস্থ হইতো, তারা দৌড়াই আমার ঘরে চলে আসতো,
এসে বলতো, হালিমা তোমার ভাগ্যবান সন্তানটা কোথায়? হুজুরের শরীরের মধ্যে হাত লাগাইয়া অসুস্থ শরীরের মধ্যে যখন মাসেহে করত, সঙ্গে সঙ্গে অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে যেত। বড় করে বলি সুবহানাল্লাহ। সংসারটা পুরাই পরিবর্তন। পূর্ণিমার চাঁদের রাত, দোলনার মধ্যে নবীজিকে শোয়া, সাংসারিক অন্য কাজে মা হালিমা ব্যস্ত। মা হালিমা বলে চতুর্দিকে মানুষ ছোটাছুটি করতেছে আর বলতেছে, কে কোথায় আছো? সবাই আপন আপন ঘরে চলে যাও। বলে কারণ কি? আকাশের চাঁদরা লাফালাফি করতেছে, বোধহয় কিছুক্ষণের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সবাই যখন দৌড়াচ্ছে, আমার হঠাৎ করে মনে পড়লো, আহারে আমিও তো আমার নবীকে বারান্দায় শোয়া রাখছি। আমি তাড়াতাড়ি করে আমার নবীর সামনে গেলাম। রে জগৎবাসী, যখন আমি আমার বারান্দার মধ্যে গেলাম, তখন আমি দেখতে পাইলাম অবস্থা, আকাশের চাঁদ লাফালাফি করে। পৃথিবীর মানুষ তো তা জানে না, আমার নবীজি আঙ্গুল মুবারক দিয়া চাঁদের সাথে খেলা করে। হুজুরের আঙ্গুল মুবারক ডান দিকে দিলে চাঁদরা ডান দিকে যায়, বাম দিকে দিলে পরে বাম দিকে যায়, সামনে দিলে পরে সামনে যায়, পিছনে দিলে পরে পিছনে যায়। আমি ডাকদা বললাম, রে আরববাসী, আকাশের চাঁদ লাফালাফি করে পৃথিবী ধ্বংস হইবে না, তোমরা ছোটাছুটি করিও না। কারণ তো তোমরা জানো না কেন চাঁদ লাফালাফি করে, কারণ তোমরা জানো না রিমোট তো আমি হালে আমার ঘরের বারান্দায়। আজকের বিজ্ঞানকে প্রশ্ন করেন যে রিমোট কোত্থেকে আবিষ্কার করছো? বিজ্ঞান বলবে ১,৫০০ বছর পূর্বে রিমোটের ব্যাপারে আমাদের আইডিয়া ছিল না। বলে কোথায় থেকে পাইছো? ও আখিরি জামানার নবী, নবীদের নবী, মুসলমানদের নবী, রহমাতুল লিল আলামিন নবীর আঙ্গুল মুবারক দিয়া যখন চাঁদ দ্বিখণ্ডিত করেছিল, চাঁদকে লাফালাফি করেছিল, তখন থেকে আমরা গবেষণা করে রিমোট আবিষ্কার করছি। বড় করে বলি সুবহানাল্লাহ। তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু জমিনে নয়। তোমার ইশারা চন্দ্র আবার দ্বিখণ্ডিত হয়। তোমার মুজিজার কথা কি শেষ করিতে পারি? খেজুরে গাছের ডাল হয়ে যায় দাঁড়ালো তরে বাড়ি। আমরা তোমার ভিখারি সবাই। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমারি জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি সবাই। তোমার ইচ্ছা প্রাধান্য পাই সবারই উপর। বাস্তব প্রমাণ কেবলা মুদের মক্কার কাবা ঘর। বাইতুল মুকাদ্দাস ছিল কেবলা সবারই। কাবা কেবলা হইল শুধু ইচ্ছা তোমারই। আমরা তোমার ভিখারি সবাই। ওগো নবী, প্যারা নবী, তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই মনে বারে বার। দো জাহানে চলে ওগো তোমারি জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী। আমরা তোমার ভিখারি সবাই। জোরে বলি মারহাবা, আর একটু জোরে বলি মারহাবা। খারাপ লাগতেছে, ঘুম আসতেছে অনেক, আর বেশি বাড়া ঠিক হবে না। তাইলে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, রে জগৎবাসী, কেমন রহমত করে নবী আল্লাহ আমার নবীকে পাঠাইছে, নবী রহমাতাল লিল আলামিন। হালিমা বলে, আমার একটা দুধের বাচ্চা ছিল আব্দুল্লাহ, আমি শত চেষ্টা করেও আমার একটা স্তন্যের বাহিরে আরেকটা স্তন্যের মধ্যে আমার নবীর মুখ মুবারককে লাগাইতে পারি না। একটা স্তন্য পান করেছি। বড় হওয়ার পরে সাহাবারা জিজ্ঞেস করছে, হুজুর দুধমার ঘরে থাকা অবস্থায় একটা স্তন্য পান করলেন, আরেকটা করেন নাই? হুজুর জবাব দিয়েছে, দেখো আমার মার আরেকটা সন্তান ছিল, আমার দুধ ভাই ছিল, আমি তার অধিকার বঞ্চিত করি নাই।
আমি ইনসাফ কায়েম করেছি। আল্লাহু আকবার বলবেন না? শুধু মিলাদুন নবীর মাহফিল করলে হবে না, আমাদের মধ্যে ইনসাফ আনতে হবে। আজকে আমরা আপন ভাই ভাইয়ের সাথে শত্রু, আমরা একজন আরেকজনের সাথে শত্রু। 1 ইঞ্চি জায়গাও কাউকে ছাড় দেয় না, 1 ইঞ্চি জায়গার জন্য একজন আরেকজনের বিরুদ্ধে মামলা করি। এই চরিত্র আমাদেরকে সংশোধন করতে হবে। মিলাদুন নবীর শিক্ষা যদি বাস্তব জীবনে নেই, অনেক শিক্ষা আছে। 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কারণ সফিয়া বিনতে আব্দুল মুত্তালিব হুজুরের ফুফি আম্মা বলে, শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে আসছে যে রাসূলুল্লাহ দুনিয়াতে আসছে, কারোর সাথে কোনো কথা নাই, বার্তা নাই, আসছে অমনতি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে গেছে। আপনাকে আমাকে মেসেজ দিছে, উম্মত আমাকে যদি মহাব্বত করো, ভালোবাসো, আমার মিলাদুন নবী উদযাপন করো, তাহলে সিজদা দাও। ইয়া রাসূলুল্লাহ কেমনে সিজদা দিব? আমি পদ্ধতি রেখে দিয়েছি, আর সেই পদ্ধতির নাম হলো নামাজ। বড় করে বলি না সুবহানাল্লাহ। পড়বেননি সবাই নামাজ? আওয়াজে বোঝা যা পড়েন? পড়েন সবাই? কারা কারা পড়েন একটু হাত উঠান দেখি। পুরোপুরি হাত উঠে নাই। আচ্ছা সব বাদ দেন না, আগামীকাল জুমাও কি পড়বেন না? না ওইটাও মিস করে? তাহলে হাত উঠান না। এই তো হাতের সংখ্যা বেড়ে গেছে, মাশাআল্লাহ। শুক্রবারে জুমার সময় তো মসজিদ একবারে কানায় কানায় ফুল, কিন্তু আসরের সময়, মাগরিবের সময়, এশারের সময়, ফজরেরটা জিগামনি প্রায় জায়গায় ইমাম আর মুয়াজ্জিন দুইজনে মিল্লা 2 কাতার। তাইলে জুমার সময় মসজিদ পরিপূর্ণ হয়ে যা, ফজরের সময় নাই, তার মানে ঘটনা বুঝলাম না। আসরের সময় 2 কাতার, তার মানে 3:30টার স্পেশাল ফ্লাইটে সবাই মনে সিঙ্গাপুর ঘুরতে যা। হ্যাঁ, সরববাটা বিমানবন্দর থেকে। খবরদার, জুমা যেমন ফরজ, 5 ওয়াক্ত আপনার প্রতি আমার প্রতি ফরজ। নামাজ যেমন একটা ইবাদত, আপনারটা আমি নিতে পারবো না, আমারটা আপনি নিতে পারবেন না। অতীতে যা হয়েছে না হয়েছে, আজকের মাহফিল থেকে একটা সিদ্ধান্ত নেন না যে আগামীকাল ফজর থেকে নামাজের সূচনা শুরু হবে, ইনশাআল্লাহ একেবারে ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজও কাজা করব না। এরকম 5টা ব্যক্তি ওয়াদা করেন দেখি। 5 জন বলাতে বলতেছেন, 5 জন হয়েছেনি। 5 জনের ভিতরে আপনার একজন হইতে মন চায় না? আহারে, আপনারা তো আসলে দুর্ভাগা মানুষ। আমি তো 5 জন বলে টেস্ট করতেছি। আপনি যদি নিয়তটা পরিশুদ্ধ করে হাত উঠান, আল্লাহ না করুক আগামীকাল ফজরের আগে যদি মারা যান, এই হাত উঠান ওটা আপনাকে জান্নাতে পৌঁছাতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেন সবার হায়াতে কোটি কোটি বরকত দান করে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন যারা হাত উঠান তারা, আল্লাহ তুমি কবুল করো। আর একটু জোরে বলুন আমিন। তাড়াতাড়ি হাত নামায় ফেলতেছে। এই যে ফাতিহা যখন কথা বললে লম্বা হয়ে যাবে, ওইটার শিক্ষা হলো রোজা। ওটার শিক্ষা কি? হুজুর গাউসে পাক দুনিয়াতে আইসা যেদিন আসছিল ওই দিনই রোজা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে রোজা আমাদের রাখা দরকার আছে নি? রাখবেন নি ইনশাআল্লাহ? কয়টা? 30। কয় বছরে? বেশিরভাগ আছে 3 বছরে 30টা। আহা, একবারে টকবগে যুবক, শরীরে শক্তির অভাব নাই, 3 দিন না খাইয়া থাকলেও দুর্বল হবে না, ওই বেচারাও রোজা রাখে না। রোজার আগে বাঁকা হইয়া যায়, গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, কজুরে এত দরা ধরছে, সম্ভব না। আছে না নাই? কিন্তু 80 বছরের মুরব্বী, আপনি শত চেষ্টা করেও রোজা ভাঙাইতে পারবেন না। ডাক্তার বলছে উনি ফিজিক্যালি আনফিট, রোজা রাখা দরকার নাই। উনি কো মরলে রোজা মুখী নিয়ে মরবো, রোজা ছাড়বো না। আছে না এরকম? আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন। জোরে বলুন আমিন। তাহলে নামাজ রোজা পাশাপাশি মা বোনদেরকে বলবো, মিলাদুন নবীর অন্যতম আরেকটা শিক্ষা হলো পর্দা। আজকে আমাদের অনেক মা বোনেরা আছে নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু পর্দা করে না। না মা, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, ঠিক একইভাবে পর্দা করেও ফরজ। পর্দা করবেন। আপনার সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো পর পুরুষকে দেখানোর কোনো অধিকার নাই। আল্লাহ নবী কদ দায়ুসুল আয়াদখুলুল জান্নাহ, বেগানা কোনোদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারে না। ওই যে মিলাদুন নবীর আয়াতটা যেটা বলছিলাম, ওই জাক্কিহিম, ওই জাক্কিহিমের ব্যাখ্যায় এসে যে রাসূল এসে তাদেরকে পবিত্র করছে, তার আগে তারা অপবিত্র ছিল। কেমন অপবিত্র? ওই সমাজে তারা মদ খাইতো, জুয়া খেলতো, বেবিচারে লিপ্ত থাকতো, জেনা বেবিচার করতো, সুদের ব্যবসা করতো। তাহলে মিলাদুন নবী এসে সবকিছু চেঞ্জ করে জাহিলি যুগ থেকে তাদেরকে সোনালী যুগে নিয়ে আসছে। তাহলে মিলাদুন নবীর শিক্ষা যদি আমরা আমাদের সমাজে বাস্তবে লাগাই, মদ খাওয়া যাবে, জুয়া খেলা যাবে, গাঁজা খাওয়া যাবে,
সুদ খাওয়া যাবে, জেনা ব্যভিচারে লিপ্ত হওয়া যাবে? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করুন। জোরে বলো না আমিন। আমার সভাপতি সাহেব কিন্তু এতক্ষণ বসার লোক না, উনি আসছিল একটা সালাম দিয়া আধা ঘন্টার মতো থাইকা যাইবে, কিন্তু ওনারে কিন্তু আমি আটকাই রাখছি, প্রায় 2 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ, বিরক্ত হচ্ছেন নাকি? তা আপনাদের কি হ্যাঁ না, 1 ঘন্টা করা দরকার নাই। শুক্রবার যেহেতু কালকে সকালে ফজরের নামাজ আছে, সবাই পড়তে হবে, এটাই একটা স্ট্যান্ডার্ড টাইম। আমিও পছন্দ করি যে 12টার মধ্যে যদি মাহফিল গুছানো যায় তাইলে ফজর নামাজ পড়তে আর কারো কোনো সমস্যা হয় না। কিন্তু অনেক এলাকা 3টা বাজে, বিশেষ করে বোয়ালখালী আনোয়ারা কিছু এলাকা আছে রাতের 1টা বাজে আমার মাইক দিয়ে, আমার মেজাজ এমনি 512 হয়ে থাকে। মানুষ সব ঘুমাইব ওই সময় কি কয়। আজকে মনে করেন যে এটা আমি কথা বলছি, মোটামুটি জিজ্ঞেস করলে এখন সবাই কথাগুলো বলতে পারবেন, কিন্তু 12টার পর থেকে যখন আলোচনা শুনবেন তখন কিন্তু অর্ধেক মনে থাকবে, অর্ধেক থাকবে না। এটাই স্বাভাবিক। তাহলে এটাই স্ট্যান্ডার্ড টাইম। ইন্তেজামিয়া কমিটিকেও ধন্যবাদ জানাই, এইভাবেই প্রত্যেক বছর শিডিউল ঠিক করবেন, 12টার মধ্যে যেন শেষ হয়। তো যেই কথা বলছিলাম বাবা, সুদ, ঘুষ, মিথ্যা, পরশ্রী কাতরতা, হিংসা, এই সমাজে আমরা এই জাহিলি যুগের সব কিছু যেন এখানে আমাদের মাঝে চলে আসছে। আমরা আর কি দেখার বাকি আছে? প্রকাশ্যে মানুষকে মানুষ গুলি দিয়ে মারতেছে, প্রকাশ্যে মানুষকে মানুষ পাথর মেরে মারতেছে, আমাদের আশেপাশেই কিন্তু ঘটতেছে এগুলো। এবং আমরা যে আজকে মাহফিলে এখানে বসা, বাসায় কি যাইতে পারবো কি পারবো না তার গ্যারান্টিও নাই, যদি আল্লাহ রহমত না করে। দোয়া করি আল্লাহ সবাইকে সহি সালামতে সব ধরনের বালা মুসিবত থেকে বাঁচাক। তা আমি বলতেছি, এই দুর্ঘটনাগুলো যারা ঘটাচ্ছে তারা কি বিদেশ থেকে আমাদের দেশে আসছে? তারা তো আমাদেরই ভাই, আমাদেরই সমাজের, আমাদেরই এলাকার, আমাদেরই দেশের। তাহলে তাদের মনুষ্যত্ব কতটা বিকৃত হয়েছে, তারা কতটা জাহিলি ভাবাপন্ন হয়েছে। এই জন্য আমাদেরকে একটু সচেতন থাকতে হবে। আমাদের নেক্সট প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা সচেতন করতে হবে। শুধু নিজেরা নামাজ পড়লে হবে না, পরিবার পরিজন সন্তানাদের দিকে খেয়াল রাখতে হবে। আপনি মিলাদুন্নবীর মাহফিলে আসছেন, আপনার সন্তান গিয়া দেখেন চায়ের দোকানে বসে আব্বা বেদাত করতে গেছে, আছে না? আপনার সন্তানের ব্রেইন ওয়াশ করে ফেলতেছে, বিভিন্ন ধরনের ফেরকা, টুপিওয়ালা, দাড়িওয়ালাদের মধ্যে বেশি প্রকাশ পাচ্ছে। আর এই বছর তো আল্লাহর মধ্যে সব আমাদের সামনে ক্লিয়ার হয়ে যেতেছে, কথা কোন ঠিক না? তাহলে সামনে আমরা বুঝে শুনে হিসাব নিকাশ করতে হবে, কথা বলেন ঠিক কি না? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। আসুন একটু সালাম দিয়া নবী আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। বাহার সিয়ামে मुश्किल है दीना पर हो निकाह करीना हो अता शाहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अर्शका काबा मदीना पर शका काबा मदीना, काबा का काबा मदीना, जन्नतुल मावा मदीना।